বাংলাদেশ আমরা বলি 90 বা 93% মুসলিম রাষ্ট্র, বলি না এই কথা? কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় বৈধ সরকার কর্তৃক অনুমোদিত প্রায় ৩,৫০০ বার রয়েছে, যে বারগুলোর মাধ্যমে মানুষ প্রকাশ্য এবং অপ্রকাশ্যে তারা লাইসেন্স ভিত্তিক মদ কিনতে পারে এবং সেখানে বিভিন্ন গায়িকা নায়িকাদের নাচানাচির মাধ্যমে তারা সেগুলা উপভোগ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের সরাসরি, ছাত্র শিক্ষকের সিগারেট কিনে দেয় এবং শিক্ষক ছাত্রের সিগারেট কিনে দেয়, অর্থাৎ মাদকের সাথে ছাত্র এবং শিক্ষকের একটা যোগসূত্র পাওয়া যায়। এরপর আরেকটু গবেষণা দেখা যায়, প্রাইভেট ইউনিভার্সিটির শতকরা 55% শিক্ষার্থীরা, মেয়েরা, তারা আজকে নানাবিধ মাদকের সাথে জড়িত। এই মাদক প্রচারের যতগুলো রুট আছে তার মধ্যে অন্যতম একটা রুট হলো বর্ডার দিয়ে, বিশেষ করে ইন্ডিয়ান বর্ডার এবং মায়ানমারের বর্ডার দিয়ে বাংলাদেশে মাদকের আমদানি। তারপরে আরেকটা অন্যতম, আমাদের মানুষদের কাছে এই জর্দা বা গুল, তামাক বা এক কথায় মাদক দ্রব্য যেগুলো আছে এগুলাকে হালাল প্রমাণ করার বৈধ পন্থা, সেটা হলো এই জর্দার কৌটার গায়ে বা এই মাদকের যে প্যাকেট থাকে এই প্যাকেটে বিভিন্ন হুজুরদের ছবি ব্যবহার করা হয়। আরেকটা অন্যতম গবেষণা, আমাদের সমাজের বিভিন্ন মসজিদের দায়িত্বশীল ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, তারা এই মাদকের সাথে জড়িত। আমি আমার ব্যক্তিগত একটা তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করি। গত 2 সপ্তাহ আগে আমি ময়মনসিংহের হালুয়াঘাটে একটা জুমার খুতবায় গিয়েছিলাম। তো পুরো অঞ্চলে একটা আহলে হাদিস মসজিদ, তো আমাদের কিছু মুরব্বী চাচারা ওই মসজিদে জুমার খুতবা শুনতে এসেছে, দাওয়াত দিয়েছে হয়তো তাদের। তো খুতবার পরে তারা একটা অভিযোগ করলো আমার কাছে যে আমরা আমাদের গ্রামের যে মসজিদে সালাত আদায় করি ওই মসজিদে ইমাম সাহেব মাদক সেবন করে, তার মানে জর্দা খায়। তো এটা তারা পছন্দ করে না। ওলামায়ে কেরামের কাছে শুনেছে যে এটা হারাম, এটার সাথে জড়িত হওয়া উচিত না এবং এর নানাবিধ ক্ষতিকর দিকসমূহ শুনে ইমাম সাহেবকে নিয়ে মসজিদ কমিটি এবং যারা ওই কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত তারা একসাথে বসেছে। তো ওই ফাউন্ডেশনের সাথে কোরআন শিক্ষা একটা ফাউন্ডেশন তারা তৈরি করেছে। ফাউন্ডেশনের মুরব্বীরা মসজিদ কমিটি এবং ইমাম সাহেবকে কথা উপস্থাপন করলো এভাবে যে জর্দা এটা তো নিঃসন্দেহে জায়েজ নেই, এটা হারাম। তো আমাদের ইমাম সাহেব যে জর্দা খাচ্ছে, ইমাম সাহেবকে কিভাবে জর্দা থেকে মুক্ত রাখা যায়, না হলে এলাকার যুবকদের